আজকে সকাল সকাল কোয়েল পাখির ডিম বিক্রি করার জন্য যাইতেছি আমাদের গ্রামে। তা দেখে অনেকে মজা করে জিজ্ঞেস করে, ভাই ডিম কত করে? তাদের কথায় কান্না দিয়ে ডিম নিয়ে হাঁটতেছি নিজের মতো করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে সকাল সকাল ডিম বিক্রি করতে যাব আমাদের গ্রামে। আর এই ডিমগুলো গত কয়েকদিন আগে অর্ডার ছিল, যেহেতু আমার অল্প কোয়েল পাখি, তার কারণে দৈনিকের ডিম দৈনিক বিক্রি করতে পারি না। কেউ যদি ডিমের অর্ডার দেয়, 2 দিনের ডিম একসাথে করে দিতে হয়, যেহেতু আমাদের গ্রাম থেকে বাজার 2 থেকে 2.5 কিলোমিটার দূরে। তাও আবার রাস্তাঘাটের অবস্থা বেশি ভালো না, তার কারণে আমাদের গ্রামের অনেকেই আমার কাছ থেকে ডিম নেওয়ার জন্য চেষ্টা করে। আমিও আমার সাধ্য অনুযায়ী তাদেরকে ডিম দেওয়ার জন্য চেষ্টা করি। যাই হোক, ডিমের ক্যারেটের মধ্যে আস্তে আস্তে সবগুলো ডিম সাজিয়ে নিতেছি। এদিকে আজকে ডিম তুলতে এসে অন্যান্য ডিমগুলো থেকে ভিন্ন রকমের 2টা ডিম পেয়েছি। একটা হচ্ছে অন্য ডিমগুলো থেকে সাইজে একটু বড়, আর একটা হচ্ছে সাদা ডিম, অর্থাৎ খোসা ছাড়া ডিম। ডিমগুলো কেসের মধ্যে সাজিয়ে পাখিগুলোকে খাবার দিতে এসে দেখে আরো 2টা ডিম পেরে রেখেছে। যাই হোক, পাখিগুলোকে খাবার আর পানি দিয়ে ডিমগুলো তুলে নিলাম। আর কি বলবো ভাই, এতদিন ধরে পাখিগুলো পালন করতেছি, এই পাখিগুলোর ডিম পাড়ার টাইম টেবিল এখনো পর্যন্ত বুঝতেছি না। সকাল দুপুর রাত নাই, যে সময় মন চায় ওই সময় ডিম পারে, তাও আবার বেশি না, 1-2টা করে। আর বেশিরভাগই ডিম পারে বিকাল 4টা থেকে সকাল 8টা পর্যন্ত। যাই হোক, ডিমগুলো রেডি করে খামারের পিছনের সাইডে চলে আসছি কাগজটা তুলে দেওয়ার জন্য, যাতে করে ভিতরে আলো বাতাস ঢুকে ভিতরের দুর্গন্ধযুক্ত গ্যাসটা বাইরে চলে আসে। আর ভাই, যারা একবার কোয়েল পাখি পালন করছে তারাই বলতে পারবে এই পাখিগুলোর গুয়ের গন্ধ কতটা। যাই হোক, পিছনের কাগজটা তুলে খামারের সামনে চলে আসছি। এসে আমার এই ছোট্ট খামার ঘরটা তালা দিয়ে ডিমগুলো নিয়ে রওনা দিয়ে দিলাম। আর ভাই, সারাদিন পাখিগুলোর পিছনে পরিশ্রম করে যখন এই ডিমগুলো হাতে নেই, তখন পিছনের সকল পরিশ্রমের কথা এক নিমিষেই ভুলে যাই। ডিমগুলো হাতে নিয়ে হাঁটতে হাঁটতে অবশেষে চলে আসছে চাচাতো ভাই ইয়াকুবদের বাড়িতে। যেহেতু ইয়াকুব ডিমের কথা বলছিল আর সে বাড়িতে নাই, তার কারণে তার মা ডিমগুলো রেখেছে। আর বাকি যে ডিমগুলো অবশিষ্ট রয়েছে সবগুলো ডিম নিয়ে রওনা দিয়ে দিলাম আমাদের পূর্ব বাড়িতে। আর ডিম নিয়ে যেভাবে পুরো বাড়িতে হাঁটাহাঁটি করতেছি, ডিম ব্যাপারে নাম উঠতে বেশি দিন লাগবে না। যাই হোক, ডিমের কাছে হাতে নিয়ে হাঁটতে হাঁটতে অবশেষে চলে আসছে আমাদের অলিউল্লাহ কাকার বাড়ির এদিকে। কাকা অনেকদিন ধরে ডিমের কথা বলতেছে, তাই আজকে তার বাড়িতে ডিম নিয়ে আসলাম। এদিকে স্বাস্থ্য ভাই রিফাত ডিম একটা একটা করে গুনে জাহির মধ্যে রাখতেছে। তাদের ডিম রাখা শেষ হওয়ার পর ডিমের খাঁচি নিয়ে আমি বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। আর আজকের ব্লগ এই পর্যন্তই। খুদা হাফেজ।